ফ্রেন্ডস, এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি বসুধারা জলপ্রপাতের নিচে। 121 মিটার উঁচু থেকে বসুধারা জলপ্রপাত পড়ছে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কিছু বরফ জমে আছে, বরফগুলো পড়ছে ভেঙে ভেঙে, নিচে বরফ টাল হয়ে আছে। এটা হচ্ছে বসুধারা ফলস, লানা গ্রাম, ভারতের ইন্দো তিবেটিয়ান বর্ডারের লাস্ট গ্রাম থেকে 5 কিলোমিটার ট্রেক করে বসুধারা জলপ্রপাতে আসতে হয়। আশা করি লাস্ট মিনিটে ভালো করেছিল এটা। যে বন্ধু আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে। এখানে এসে কেমন লাগছে আপনার? আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সত্যি শলিকা, কি বিচিত্র এই দেশ। এটা কি আর মুখে বলে দেওয়া যায়? ভাষায় প্রকাশ করা যায় না। এই স্নোটা কিরকম, মানে কি প্রজাতির? এটা কি গ্লেশিয়ার? এটা কি সফট স্নো? এটা কি? সফট স্নো, আচ্ছা উপর থেকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে পড়ছে। রাতে টেম্পারেচার ফল করার জন্য স্নোটা এই জল থেকেই হয়েছে। আচ্ছা। আবার সেটা এখন এখানে স্নো হয়ে পড়ছে, রোদ্দুরে আবার গলবে, আবার জল হয়ে বেরিয়ে যাবে। আবার রাতে একই স্নো, একই সাইকেল, ডে বাই ডে। যারাই আসবে এখানে তারা সবাই স্নো দেখতে পাবে। ওয়েলকাম এভরিওয়ান ইয়ার, সবাই এসো, দেখে যাও। ইট ইজ বসুন্ধরা। 30,000 বছর ধরে তপস্যা করার ফলে যে বসুন্ধরা জলপ্রপাত নেমেছে, মন্দাকিনী উঠছে, এই হচ্ছে সেই। সরি, মন্দাকিনী নয়, অলকানন্দা। সিম্পলি মিস্টেক। বরফ মনে হচ্ছে এবার আমাদের মাথায় পড়বে। ওয়াহ, আমরা এই বরফ দেখে লোভ হচ্ছে কাছে যেতে, কিন্তু মাথায় বরফ পড়ার ভয় যাচ্ছে না। কন্টিনিউ ওপর থেকে নামছে। এখানে ছোট্ট করে একটা একটা ইন্ডিয়ান গোল্ড ফ্লেক। যদিও এটা আপনারা কেউ মিমিক করবেন না, সিগারেট কার হাস্যপক্ষে ক্ষতিকর, বিশেষ করে এরকম পাবলিক প্লেসে। এখন তো আবার 250 টাকা ফাইন রয়েছে। বারবার বকে বকে জলের আওয়াজটা আপনাদেরকে শুনতে দিচ্ছি না, এবার জলের আওয়াজ শুনুন। 5 কিলোমিটার চড়াই ভাঙার কষ্ট সার্থক হবে এখানে। এতক্ষণে যে আপনাদের হোস্ট করছিল তার নাম হচ্ছে অর্ণব, আর ক্যামেরাম্যানে সন্তোষ রয়। হাই।